মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠালের খুবই মজাদার একটা তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে আজকে কাঁচা কাঁঠাল মুরগির মাংস। কাঁচা কাঁঠালের দিন প্রায় শেষ হয়ে আসছে, এখন তো বাজার ভর্তি পাকা কাঁঠাল। কাঁঠাল রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান নিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আস্ত জিরা, পেঁয়াজ কুচি আর আস্ত কিছু মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এগুলো একটু ভাজা হয়ে গেলে এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে পানি দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আছে জিরা বাটা, জিরা আর পেঁয়াজ বাটা। মশলাগুলো একটু এখন খানিকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো একদম ছোট ছোট টুকরো টুকরো করে কাঁঠালের মতো করেই কেটে নেওয়া হয়েছে, মানে যাতে মিলে যায় ভালো, এই কারণে ছোট ছোট টুকরো টুকরো করে মুরগির মাংস কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল, সেটাই দিয়ে নিলাম। সেদিনের মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্নাটা খুবই ভালো হয়েছিল। কাঁঠাল এখন বাজার ভর্তি পাকা, মানে পাকা পাওয়া যায়, কিন্তু কাঁচা কাঁঠাল এখনও কিছু গাছে গাছে দেখা যায়, কিছু কাঁচা কাঁঠাল আছে, সেটাই আমরা নিয়ে আসছিলাম। নিয়ে এসে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে এই তরকারিটা রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। কাঁচা কাঁঠালের তরকারি আমার বরাবরই অনেক বেশি পছন্দ, কিন্তু আগে আমার বাচ্চারা খেতে চাইতো না, দেখলাম ভালোই মাংস দিয়ে রান্না করার পরে ভালোই খেয়েছে, বলল মজা লেগেছে। কাঁচামরিচ ফালি করা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা। মাংস ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁঠালটা ভাপ দিয়ে রেখেছিলাম, সেই কাঁঠালটাই এখন দিয়ে নিলাম। সামান্য একটু সময় কাঁঠালটা ভাপ দিয়ে নিতে হবে। এখন কিন্তু কাঁঠালের বিচিগুলো বাড়তি হয়ে গেছে, আর এই বিচি কাঁঠাল এগুলো দিয়ে রান্না করার জন্যই এতটা মজা হয়েছিল। কাঁঠালের বিচি তো আমার সবসময় প্রিয় একটা খাবার, মানে আমি পাকা কাঁঠাল খেতে এত ভালোবাসি না, কিন্তু কাঁচা কাঁঠালের রান্না, বিচি এগুলোই আমার বেশি পছন্দ। কাঁঠাল দেওয়ার পরে নেড়ে চেড়ে সব কিছু এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা একদম গা মাখা এরকম শুকনো শুকনো তরকারি হবে। তারপরেও একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিতে হবে। এটা ঝোল তরকারি হয় না কখনোই, এটা এভাবেই ভালো লাগে, ভুনা ভুনা। কাঁঠালটা যেহেতু সিদ্ধ করা, এই কারণে অনেকটা বেশি ঝোলের পানি না দিলেও চলবে। আর ব্রয়লার চিকেন তো এমনিতেই সিদ্ধ হওয়ার জন্য অনেক সময় এবং অনেক ঝোলের পানি লাগে না, সামান্য একটু ঝোলের পানি দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়েছে। সব কিছুই ভালো সিদ্ধ হয়ে গেছে। লাস্টের দিকে দিতে হবে গরম মশলার গুঁড়া আর একটু ফোড়ানি বাটা। আমরা তো ফোড়ানি বাটা সব তরকারিতে, মানে মাংসে, বড় মাছে খাই। আর গরম মশলার একটু গুঁড়ো দিতে হবে, যেহেতু এটা মাংস দিয়ে রান্না করার, কাঁচা কাঁঠালটা সবসময় মাংসর রেসিপিতেই রান্না করতে হয়। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর কোনো মশলাই দিতে হবে না, শুধু লবণ চেখে দেখে নামালেই এটা খুবই মজাদার একটা দুর্দান্ত স্বাদের কাঁঠাল মাংসের তরকারি। গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। আমার বাচ্চারা তো খেয়ে বলেছে যে আগে তো আমরা কাঁচা কাঁঠাল একদমই খেতেই চাইতাম না, কিন্তু আসলে মা অনেক মজা হয়েছে এই তরকারিটা। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।